2009 সালের যে 25-26 ফেব্রুয়ারি সেদিনের ঘটনার বিশেষ কোনো স্মৃতি যেটি পুরো ঘটনাটাই অবশ্যই মনে দাগ কাটার মতো, তারপরেও এমন বিশেষ কোনো স্মৃতির কথা কি আপনার মনে পড়ে এই মুহূর্তে? এবং একই সাথে যদি এটাও জানতে চাই যে সেদিন সর্বশেষ কি কথা হয়েছিল মেজর তানভীরের সাথে আপনার? আমার হাজবেন্ডের সাথে তো আমার কথা বলা অবস্থায় আমাকে বের করে নিয়ে যায়, আমি বলেছি। এরপর ওর সাথে আমার আর কথা হয়নি। বিদায়ও তো নেওয়া হয় নাই, কথা বলা অবস্থায় ফোনটা কেড়ে নিয়েছিল আপনি যেটি শুরুতে বলছিলেন। তবে আমার হাজবেন্ড বলেছিল যে ও ছাড়া আর আর্মি রেস্কিউ করতে আসবে, এছাড়া যেন আমরা বের না হই। আর যদি বের হতে হয় মানে অন্য কেউ আসলে এখান থেকে যেন কারোর সাথে না যাই। ওনার তখনও আশা ছিল যে আসবে রেস্কিউ করতে? জি ছিল। আর আমার কাছে একটা কথা খুব মনে হয় যে আমার একটা আশা ছিল 26 তারিখে আমি যখন বের হচ্ছি পিলখানা থেকে, আমি পিক আপে করে আমাদের গেট পর্যন্ত নিয়ে আসলো। কোয়ার্টার গার্ডের সামনে থেকে পিক আপে করে গেট পর্যন্ত নেওয়ার পর আমি গেটের সামনে গিয়ে আমার আম্মু, আমার হাজব্যান্ডের ক্যাডেট কলেজের ফ্রেন্ডরা দাঁড়িয়েছিল। আমি ওখানে গিয়ে আমার হাজব্যান্ডের ডাক নাম রুমি, আমি ওদেরকে বলছিলাম রুমি কোথায়। আমাকে যখন আমি বাচ্চাদের দিয়ে দিয়েছি, আমি কোনোভাবে বের হচ্ছি না, তখন ওরা আমাকে বলেছে যে রুমি শুয়ে আছে, আসো। তারপরে আমি গেট থেকে বের হয়েছি। বের হওয়ার পর আমি খুবই অস্থির হয়ে জিজ্ঞেস করছি কোথায়, ওরা বলছে আছে আছে চলো। তারপরে আমি হেঁটে একটা র্যাবের মিনি বাস ছিল, ওটায় উঠলাম। ওঠার পরের থেকে তো আমার আম্মুরা আলাদা চলে গেল গাড়িতে ক্যাডেটের ফ্রেন্ডদের সাথে, আমার শ্বশুরও ওদিকে চলে গেলেন। তারপরে ওখানে ওঠার পর আমি লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান ভাইকে পেয়েছিলাম। তো আমার তখন মনে হচ্ছে যে মনে হয় উনি দেখেছেন, কারণ আমি বের হয়ে তো দেখিনি। আমার তখন বিশ্বাস হচ্ছিল না, কারণ আমি আর আমার হাজব্যান্ডের অ্যাটাচমেন্টটা এরকম ছিল যে আমরা একজন একজনকে না দেখে থাকতে পারতাম না। মানে আমাদের মধ্যে 12 দিন পর্যন্ত আমরা একজন একজনকে না দেখেছিলাম। যেহেতু ও মিশন করেনি, তো আমার কেমন যেন একটা ফিল হচ্ছিল। তখন আমি ওনাকে বললাম আপনি, উনি র্যাবের ওই মিনি বাসটায় উঠে কিছু কথা বলছিলেন। তখন আমি ওনাকে বললাম যে আপনি কি এরকম তানভীরকে দেখেছেন? আমি 3-4 বার জিজ্ঞেস করাতে উনি আমার উপর খুব বিরক্ত হয়েছেন। তারপরে যাই হোক, আমি যখন স্টাফ কলেজে মিরপুর ক্যান্টনমেন্টে পৌঁছালাম, ওখানে দেখলাম যে কয়েকজন রিপোর্টার আসছে, ওনারা সাক্ষাৎকার দিচ্ছে। তো উনি দরবার হলের কথা বলছেন। তখন আমি আবার সাক্ষাৎকারের মধ্যে ঢুকে আবার ওনাকেই জিজ্ঞেস করছিলাম যে দেখেছেন কি না। তখন উনি খুব বিরক্ত হয়েছেন। এইটাও আমি তখন আমাকে বকা দেওয়া দেখে আমার ফাদার ইন ল একটু মাইন্ড করেছেন। তখন আমাকে আমার শ্বশুর বলল যে চলো আমরা সিএমএইচে যাই, কারণ উনিও জানে যে আমার হাজব্যান্ড ব্যথা পেয়েছে। তারপর আমরা ঢাকা সিএমএইচে গেলাম, গিয়ে দেখলাম যে কেউ বলতে পারে না। একজন অফিসার বলল যে দরবার হলে তানভীরকে দেখেছে, সাথে সাথেই ফায়ার করেছে, ও নাই।